এখন হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, মসজিদ নববীর মেম্বারে বসেছেন। এমন সময় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের যে একটা খান্নাস আছে, সবার মধ্যে আছে, কিন্তু এটা আমার মধ্যে, আপনার মধ্যে, সকলের মধ্যে আছে না নাই? এই খান্নাসই কিন্তু আমাদেরকে নষ্ট করে। তো খান্নাস হযরত ওমরকে বলতেছে, ওমর তুমি এখন অর্ধ পৃথিবীর খলিফা, তুমি এখন এই খেয়াল করবেন, তুমি সঙ্গে সঙ্গে ঈমান বলতেছে, ওমর অতীতে তোমার খবর কি, ভবিষ্যতে তোমার খবর কি? অতীতে তুমি কি ছিলে? হযরত ওমর অতীতে কি ছিল? খালার বাড়িতে রাখালি করতো। সুবহানাল্লাহ। হযরত ওমর কিন্তু অতীতকালে খালার বাড়িতে রাখালি করতো, ছাগল নিয়ে যাইতো মাঠে। সন্ধ্যার সময় যখন ছাগল নিয়ে ফেরত আসতো, তো খালা ওমরের চুল ধরে বলতো, ওমর কয়টা নিয়ে গেছো আর কয়টা ফেরত আনছো দেখো তো। ওমর ফেরত ছাগলের পাল গুনে দেখে 3-4টা কম। আবার দৌড় দিতেন, ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়ে নিয়ে এসে যখন খালার কাছে জমা দিত, খালা মাতার ওমরের কান ধরে বলতো, ওমর মাতার চুল ধরে বলতো, তুমি যে ভুল আজকে করেছো, এই একই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওমর খালার পা ধরে কান্তর বলতো, খালা আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন, আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের পাওয়ারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? একটা রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়, এই পাওয়ার আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে কোরআনের পাওয়ার কি? কোনো পাওয়ার আছে? কোরআনের পাওয়ার তো দূরের কথা, কোরআনের যিনি মালিক সে আল্লাহরই। তো আল্লাহর অবস্থা কি? মসজিদে মসজিদে আযান দিচ্ছে কি দিচ্ছে না? এখন ভাইজান, তো আমাকে জয়পুরহাট থেকে একজন মুয়াজ্জিন মোবাইল করে বলতেছে, হুজুর কেমন আছেন? তো এখন তো অনেকে মৌলানাকে খোঁজ খবর নিচ্ছে না। তো আমি বললাম আলহামদুলিল্লাহ। তাই আমি বললাম, মুয়াজ্জিন ভাই আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ কেন? বলে, হুজুর নাউজুবিল্লাহ বলার কারণ হলো আযান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বললাম ইমাম নাই কেন? বলে, হুজুর ইমামকে কয়েকদিন হলে পুলিশ খুঁজতেছে, তো পুলিশের ভয়ে ইমাম কোন জায়গার যেন লুকে আছে। আমি বললাম, মুয়াজ্জিন ইমামকে পুলিশ কেন খুঁজতেছে? ইমামের দোষ কি? এই গ্রামে কি চোর ডাকাত বদমাইশ নাই? কয় আছে হুজুর। তো তাদেরকে পুলিশ খোঁজে না? না না, তাদেরকে খোঁজে না। চোরেরা সারাদিন ঘরে সারা রাত ঘুম পাড়ে, ওদের কোনো টেনশন নাই, টেনশন খালি ইমামের। আমি মুয়াজ্জিনকে বললাম কেন খুঁজতেছে? বলে, আমি জানি না। তুমি মুয়াজ্জিন আজান দাও, আকামত দাও, ইমাম তোমার আকামতের সামনে মেহরাবে যায়, আর ইমামকে পুলিশ খোঁজে কেন? একটু চিন্তা করে দেখো। 2 দিন পরে মুয়াজ্জিন আমাকে বলতে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম কি দোষ? গাঁজা খায়, ফেন্সিডিল খায়। হুজুর আপনি কি করেন? আলেম হয়ে ইমাম এগুলো খায়? তা আমি বললাম তাহলে পুলিশ কেন খোঁজে? বলে, ইমামের মারাত্মক দোষ হলো শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর, এই বিশ্বাসে ইমাম আল্লাহর দল করে। সুবহানাল্লাহ না কেন? কি বুঝলেন? শুধু মসজিদ আল্লাহর, গোটা বাংলাদেশ কার? তো ইমাম চায় যে খালি মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশকে ভালো করতে গেলে যেই সংবিধানের দরকার, সেই সংবিধানের নাম কি? আরো ধরে বলেন নাম কি? আল্লাহর কোরআন। সেই কোরআনের দল করে কে যেন থানাত খোঁজ দিছে, তারপর তো পুলিশ ইমামকে খুঁজতেছে চুরি করার জন্যে, ডাকাতি করার জন্যে, হিরোইন খাওয়ার জন্যে না। এখন চিন্তা করে, যে কোরআনের এত পাওয়ার, রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল, সেই হযরত ওমর কোরআনের পাওয়ারটা নিজের চোখে দেখার জন্যে, আপনারা তো চোখে দেখেন নাই, আমিও নিজেও দেখি নাই, দেখছি আমরা দেখি নাই, তবে আমি একটু দেখেছি হজ করবার জায়গা। যখন মদিনার এক জয়তুনের তেলের দোকানে বললাম, ভাই আসল জয়তুনের তেল দেন, এই কথা বলে আমি দেখছি। যেই কইছে আসল জয়তুনের তেল দেন, দোকানের মালিক কর্মচারীকে বললো, মামনু কুল্লু হারাম, মামনু। যেই কইছে কর্মচারী আমাকে মারছে ধাক্কা। এক ধাক্কায় আমি ঘর থেকে বাইরে আসলাম, দোকান ঘর থেকে। বাংলাদেশের একজন কর্মচারী কাজ করে, তাকে বললাম, কে ভাই? আমি তো
কোনো দোষ করি নাই, খালি বলছে আসল জয়তুনের তেল দেন। তো বলে হুজুর এটাই দোষ করছেন, কারণ যেখানে নকল নাই সেখানে আসল চাইছেন কেন? এটা কি বাংলাদেশ মনে করছেন? দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক, এই জন্য আপনাকে গজব মনে করে দোকান থেকে বের করছে। চিন্তা করে দেখেন আমাদের বাংলাদেশে যে আইনগুলো চলতেছে, আইনগুলো হলো ভেজাল আইন। যেরকম কি আইন? আর আল্লাহর কোরআনের আইন কি? আসল আইন। এখন আপনারা চিন্তা করেন, এই আমি সামান্য একটু বুঝেছি যে বারে যতই ওয়াজ করি আমার মতন বক্তা পর্যন্ত মদিনাত গিয়ে ধাক্কা খায় ভেজাল দেশের মানুষ হওয়ার কারণে। যেরকম কি দেশ? আর মদিনায় মক্কায় আল্লাহর কোরআন চলে, যেখানে কোনো ভেজাল নাই, যেখানে কোনো চোর নাই, যেখানে কোনো ডাকাত নাই, যেখানে কোনো বেপর্দা নারী নাই, একটাই মাত্র কারণ হলো আমার আল্লাহর কিছুটা আইন চলতেছে। সুবহানাল্লাহ। পুরাপুরি না হোক সামান্যতম চলতেছে। তো এখন আজান দিলে, এখন যদি আজান দেওয়া হয় যে বদশিতে রাইট টাইম এশার নামাজ পড়ে এশার পর আবার 1 ঘন্টা ওয়াজ করবে, আজান যদি দেওয়া হয় দেখবেন এখানে যত মানুষ আমরা আছি সব মানুষ এশার নামাজ পড়বে? কথা কয় না, পড়বে? আর সৌদি আরব মদিনায় যদি আজান দেওয়া হয় কি কোন পড়বে কি বলবে না? আরে আজান খালি আল্লাহু আকবার শুরু হওয়ার সময় দোকানে শাটার খালি সমানই নামতেছে। আজান শুরু করেছে, আমার একটা মেমো লেখছে, দোকানে একটা কম্বল কিনছি, মেমো লেখছে আমি এখন টাকা দেব, তখন সল্লু সল্লু সল্লু, আজান হয়েছে, আর কোনো ব্যবসা নাই। সুবহানাল্লাহ কবেন না? রাষ্ট্রীয়ভাবে আল্লাহর নামাজ কায়েম করতেছে। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হয় তার 1 নম্বর দায়িত্ব পদ্মা নদীর সেতু নির্মাণ করা নয়, 1 নম্বর দায়িত্ব বাল্য বিবাহ বন্ধ করা নয়, 1 নম্বর দায়িত্ব মাদক মুক্ত দেশ বানানো নয়, 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। এখন আপনারা বলেন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী, আল্লাহ বলেছেন মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কি মুসলমান না? এই কথা কোন মুসলমান না? তাহলে ক্ষমতার চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজকে কায়েম করো। আর নামাজ যদি কায়েম করে, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। সুবহানাল্লাহ কন্যা। আমাদের খারাপ থেকে বাঁচানোর বহু চেষ্টা চলতেছে, একটাও র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, কিচ্ছুই লাগবে না। কারণ নামাজ কায়েম করেন গোটা বাংলাদেশ সুন্দর হয়ে যাবে। এই সুন্দরই হচ্ছে আহসান, এই সুন্দরের পরীক্ষা হবে। জোরে কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্যে, সুবহানাল্লাহ কোন, আমরা মসজিদে আসি কোরআন শোনার জন্যে, মাদ্রাসায় যাই কোরআন শোনার জন্যে। আজও পর্যন্ত বাংলার মুসলমান কোরআন দেখতে পেল না, কিন্তু হযরত ওমর রাখালের কাছে আল্লাহর কোরআন দেখার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, উটের 1 পেলা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসতেছে। ওমর ফারুক চমকে গেল, রাখাল তোমারে সালাম দিলাম, তোমার কাছে উটের 1 পেলা দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দিলে না, দুধ দিবে কি দিবে না সেটাও বলো না, তুমি হাসো কেন? রাখাল বলে পথিক, তুমি আমারে সালাম দিলি, আমি তোমাকে মুসলমান মনে করব না, আগেই তোমার সালাম দেব না, আগে জানতে হবে তোমার পরিচয়। সুবহানাল্লাহ। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কোরআন দেখার জন্য আমি ছদ্মবেশ ধারণ করছি, আর এই সময় যদি আমি পরিচয় দেই তাহলে তো গুমুর ফাঁস হয়ে যায়। গুমুর ফাঁস বোঝেন না? ওমর ফারুক এই চিন্তা যখন করেন, এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আসল পরিচয় দাও, আসল আসল, ভেজাল পরিচয় দিয়ে কাম হবে না। তো এখানে আল্লাহ বলতেছেন মিল্লাতা, মিল্লাত মানে কি? জাতি। মিল্লাত মানে কি? জাতি। আবিকুম, তোমাদের জাতির বাপকে।
হ্যাঁ, একই বিষয়ে দুইজনকে বাপ মানা হলো জাউরা হওয়ার লক্ষণ। যেরকম কি হওয়ার লক্ষণ? একই বিষয়ে, খুব খেয়াল করবে, একই বিষয়ে কেউ যদি বলে আমাকে দুই বাপে জন্ম দিছে, দুই বাপে মানে জন্ম দেওয়ার ব্যাপারে কয় বাপ? না না না, কেউ যদি বলে দুই বাপ, কেউ যদি বলে আমার জাতির আব্বা দুটা, তাহলে বুঝবেন ওর ধর্মের মধ্যেও ভেজাল আছে। যেরকম কথা ঠিক করেন, ভেজাল আছে, আছে না নাই? হ্যাঁ, তা আমাকে জন্মে ভেজাল, ধর্মে ভেজাল, চলবে? আদি পিতা কয়জন? জোরে বলেন কয়জন? জাতির পিতা কয়জন? জন্ম দেওয়া পিতা কয়জন? যারা বলতেছেন না এরকে ভেজাল হবে, ভেজাল। আর একবার চান্স দিলাম, জন্ম দেওয়া বাবা কয়টা? জাতির বাবা কয়টা? আদি বাবা কয়টা? এই তিনটা বিষয়ে যেন কখনো দুইজন মানেন না, তাহলে কিন্তু ভেজাল তুলে যাবে। আল্লাহ কোরআন দিয়ে ডাইরেক্ট, এখানে ইনডাইরেক্ট কোনো কথা আছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো আসল না নকল? তুমি যে মুসলমান পরিচয় দিলে, তুমি কি আসল মুসলমান না ভেজাল মুসলমান? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আবার ভেজাল কোত্থেকে আসলো? রাখাল বলতেছে, পথিক শোনো, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে, কোনো কিছু চাওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকবে। এটাই কিন্তু আমাদের বেঈমান হওয়ার একটা লক্ষণ। চাওয়ার ব্যাপারে, যেরকম কিসের ব্যাপারে? তারা সতর্ক থাকবে, যাত্রার কাছে তারা চাবে না। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমানের এটা হলো আসল মুসলমানের নিয়ম। যে মরিয়া যাবো, আর যাই মরিয়া যাবি, তার কাছে বাঁচার দরখাস্ত আমি লেখবো কি জন্যে? কারণ যার কাছে আমি ফাঁসির দণ্ড মৌকুফ চাচ্ছি, ওই নিজেই তো মরবি কি মরবি না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান। তাহলে যারা মরবে তাদের কাছে দরখাস্ত করা জায়েজ না হারাম? যেরকম জায়েজ না হারাম? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা গোলামি যার করি তার কাছে আমরা হাত পাতাবো। কোনোদিন আমরা বলবো না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না। এরকম আছে না? নাই? আপনারা বলেন তো, এটা কি তাওহীদ না শিরক? এটা কি কম শিরক না বড় শিরক? জোরে বলেন, শিরকে কি আকবার? শিরকে আকবার। দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এ কথা কোনো মুসলমানের সন্তান বলতে পারে? রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইলা কার কাছে? যেই বলছে দুধ চাইলা কার কাছে, ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তে চাল্লা। তোমার কোরআন যখন রাখালের কাছে থাকবে, ওমর ভুল করলেও রাখাল সেই ভুলটা ধরতে পারবে। আজকে আমাদের কাছে কোরআন না থাকার কারণে কে কি করতেছে আমরা কোনোটাই বুঝবার পারতেছি না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের কাছে কোরআন রাখার দরকার আছে না নাই? রাখাল বলতেছে, তুমি চাইছো কার কাছে? দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক বলেন, রাখাল ভাই আসলেই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলছে যে ভুলটা যখন স্বীকার করছো, তাহলে তওবা করার সুযোগ আছে। আদম নবী কিন্তু ভুল স্বীকার করেছেন, এজন্য আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছেন। কিন্তু শয়তান ভুল স্বীকার করে নাই, এজন্য তওবা করার কোনো সুযোগ নেই। আমরা এতদিন মানুষের দল করছি, আল্লাহর দল বাদ দিয়া। আজকে ওয়াজ শোনার পরে যদি মনে হয় যে আমরা ভুল করতেছি, তাহলে তওবা করার দরকার আছে না নাই? তওবা, তওবা শব্দের অর্থ কি? কোথায় ফিরে আসবে? মানে শয়তানের কাছ থেকে আমরা আল্লাহর কাছে ফিরে আসবো। আল্লাহ রাসূল বলেছেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করবে সঙ্গে সঙ্গে তারা আল্লাহর দোস্ত হয়ে যাবে। বান্দা হবে না, দোস্ত হবে। এই জন্য আল্লাহ রাসূল দিনে রাতে 70 বার তওবা করতেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করি। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? কারণ যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না, সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ।
আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 23টা আয়াত উমরের মতের সাথে মিল করে নাজিল করেছে, জোরে কর সুবহানাল্লাহ। আর সেই উমরকে রাখাল কি বলতেছে, তুই মূর্খ। ডক্টর কামাল যত বড় শিক্ষিত হোক, ভোটের আগে কিন্তু সিলেটে গেছিল, শাহজালালের মাজারে দল বল যায় এরকম হাত তুলে, সেটা পেপারে হতেছে, হাত তুলে বলতেছে বাবা আমরা ভোটার দাঁড়াচ্ছি বাবা। আপনারা বলেন তো, যারা নামাজ বাদ দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে না চায় ওই ওই বাবার দরবারে ভোটার দাঁড়ানোর কথা কয়, এরা শিক্ষিত লোক? এরা দুনিয়াবি শিক্ষিত হতে পারে। আবু জেহেল যেরকম এক সময় ছিল আবুল হাকাম, এক সময় হলো আবু জেহেল, কারণ এদের ভিতরে আসমানি কিতাব কোনো শিক্ষা নাই, আসমানের কিতাব কোরআনের কোনো শিক্ষা নাই। এরা দুনিয়ার শিক্ষা নিয়েই বুদ্ধিজীবী হয়েছে। ধরে কোন কি জীবী? বুদ্ধিজীবী। তা আপনারা বলেন তো, যাদের দেহের মধ্যে কোরআন শরীফ নাই এরা কি বুদ্ধিজীবী না মূর্খ? রাখাল বলে পথিক তুমি চাওয়ার ব্যাপারে সতর্ক হওনি, তুমি মূর্খ, বরং আমি তোমাকে তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। উমর কান্দার মনে মনে কয় আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে রাখাল পর্যন্ত তাকে তওবা পড়াতে পারবে। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছে। আমরাও তওবা পড়ি যারা মাগরিবের নামাজ পড়েননি। যারা মাগরিবের নামাজ পড়েননি, মাগরিবের সময় আর আছে? সময় আছে। আপনি আর আপনার হায়াতের জীবনে যে মাগরিব আপনি ছেড়ে দিয়েছেন, এই সময় আর ফিরে পাবেন? তাহলে ওই সময়টা আমাকে শেষ হয়ে গেল। এই জন্যে যারা মাগরিব পড়েনি তারা সহ আমরা যারা মাগরিব পড়েছি সবাই মিলে একটা সাটানা তওবা করি। আমার সঙ্গে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। আগে কিন্তু বলেছিল রাখাল ভাই উটের এক পেলা দুধ দাও, এবার তওবা করার পরে যোগ দিছে কাকে? আল্লাহর হস্তে এক পেলা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? রাখাল বলতে যে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিকি, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। আপনারা বলেন তো, মুনাফিক আর কাফের এই দুইটার মধ্যে কোনটা ভালো? না না, আপনাকে এলাকার তো 5 জন ব্যক্তি চেয়ারম্যান দাঁড়াবে, সবগুলোই খারাপ, সবগুলোই খারাপ, তাই বলে কিন্তু ভোট দেবেন না? ভোট দেবেন না? দেওয়া লাগবে। এই 5টার মধ্যে আবার কোনটা কম মারু, কোনটা একটু ভালো? সবগুলোই তো খারাপ রে ভাই। তার মধ্যে তো একটা 5 জন তার সমান না। সমান কি সমান? এখানে মুনাফিক আর কাফের কি সমান? আল্লাহ বলেছেন কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। ওই কাফেরেরা কে পুঁজ বাড়াবে, বমি টুমি করবে, পেশাব করবে, পায়খানা করবে, এই সবগুলো শালা মুনাফিকেরা খাবি। তলে থাকে কি করবি? এই মুনাফিক আল্লাহ নবীকে সাহাবীরা বললেন হুজুর এই মুনাফিকের আবাদ হবে কোন জায়গায়? রাসূল বললেন ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দু বৌদ্ধর মধ্যে কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। এমনও দেখা যাবে মাথার টুপি থাকবে, মুখের দাড়ি থাকবে, পরে জুব্বা থাকবে, সামনে কাতারে আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে নামাজ পড়বে, তারপরেও কি দেখছেন 1 নম্বর নামাজি। জামাতে নামাজ পড়ে তাকবীরুল নম্বর। আচ্ছা কেন 1 নম্বর হলো? ওই যখন আল্লাহ নাজিল করলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, হে রাসূল শুধু জামাতবদ্ধভাবে নামাজ পড়লে হবে না, যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে, আর এই মদিনা রক্ষা করবার গেলে দোয়া দিয়ে দরুদ দিয়ে কিন্তু রক্ষা হবে না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে আপনাকে স্ট্যান্ডিং আর্মি হিসেবে মুসলমানকে গড়ে তোলা লাগবে। এই আয়াতটা যখন নাজিল হলো, নবী যখন আয়াতের কথা সাহাবীদের সামনে বললেন, তখন ওবাই ইবনে খলফ এই আবু বকরের কাছেই কিন্তু বসে আছে। ওখান থেকে নবীর কাছে এসে বলতে যে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। কিসের আয়াত? আল্লাহ রাসূল কয় আল্লাহ এটা কে? আল্লাহ আমার
পিছনে নামাজ পড়ে, আবু বকরের সঙ্গে কাতার সোদা করে, আর কইছে এটা গন্ডগোলের আয়াত। কে? সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, এরপরও আমি আল্লাহ বললাম এরা মুমিন না। নবী বললেন এরা যদি মুমিন না হয় তাহলে এরা কি? বলে এরা হলো মুনাফিক। এখন আমাদের মধ্যে, মুসলমানের মধ্যে এরকম কিছু লোক আমরা আছি না নাই? যখন আছি না নাই, তাহলে এর থেকে আমাদের তওবা করতে হবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল যেই বলতেছে তওবা করার পরে তুমি মুনাফিকি করলে, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না। এই মিয়া, আমার মতো মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। চিল্লেন কেন? সোনালাখন না কেন? রাখাল কাক লোক দেখায়, ধৈর্য ধরেন, চিল্লেন কেন? হ্যাঁ, এত রাগ করে ভালো না। ওমর ফারুক বলে আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে মুখ, এই মুখ আর এটা, এই দুটার মিল নাই। লিমা তাকুলু মালা তাফআলুন, আপনি যা বলতেছেন আপনার কর্ম তার মধ্যে নাই। ওমর ফারুক বললেন রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা ভালো করে বুঝে দাও। রাখাল বলতেছে পথিক আপনি যে কইলেন, ও রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দেন। আপনি যখন আমাকে মুখে রাখাল বলেছেন, আপনার মন বলতেছে আমি উটের মালিক না। আমি যদি উটের মালিক হইতাম তাহলে আপনি আমাকে রাখাল বলতেন না। ওর চুম করছে, আসলেই তো তাই রে, সোনাল্লাহ কর না কেন? কারণ মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তে চায়, রাখাল দিবার পারবে না। সেটা আমার জীবনে প্রমাণ। ওয়াজ থেকে নাম শিক্ষা বলে এক লোক 100 টাকার কর করার নোট দেখে হুজুর দোয়া করেন। তো টাকা থেকে আমার লোভ হলো, চকচকা টাকা পকেটে থেকে বললাম কিসের দোয়া ভাই? হুজুর বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ দিন একটা পুত্র দেয়। তখনই বুঝলাম যে আমার ক্ষমতা নাই। আমি পকেট থেকে 200 বার করে রক দিলাম। ও কয় হুজুর আমি দিলাম 100, আপনি দিলেন 200। বলে তুইও দাহামত তাই? বলে না না, আপনি হলেন চেয়ারের মানুষ, আমি হলাম মাটির মানুষ। আমি বললাম পাগলা, কানটা আমার মুখের কাছে দিয়ে ফিসফিস করে কই, জোরে কোয়া যাবে না। ও যখন কান মুখের কাছে দিচ্ছে, আমি বললাম শোন, আমার প্রথম যখন একটা মেয়ে হলো, পরের বছর যখন আবার একটা মেয়ে সন্তান আমার বইয়ের পেটে আসলো, আমি কিন্তু ছেলের জন্য চান্স দিয়েছিলাম। আমি দোয়াও করছি আল্লাহ একটা পুত্র দাও, আল্লাহ দিলে আবার একটা মেয়ে। এই 2 মেয়ের বয়স যখন একজনের 20 একজনের 15 হলো, তখন আবার চান্স নিলাম, খালি এই বেটা ছেলের জন্য। সেই দোয়া ভাই, এই মক্কা মদিনা বাপ মা লিয়ে দেও, দোয়া করছে আল্লাহ একটা পুত্র দেও, তারপরে একটা কন্যা হচ্ছে। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়েরটাই পরিবর্তন না হয়, তোরটা হবে। তখন কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। আর 100 যেই ফেরত দিয়েছি মারছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে যে হুজুরের বেটা চলে আসে, আমি সেই হুজুরের কাছে যাব। আমি বললাম পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না। মুসলমান কেবলমাত্র একজনের কাছে চাবে, যিনি দিতে পারেন তিনি কে? রাখাল বলে পথিক তুমি সত্যিই যদি আল্লাহর হস্তে উঠে এক পেলা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো মালিক তোমার আকাল উঁট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক মুচকি মুচকি হাসার বলে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, তুমি 2টা টাকার বিনিময়ে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চারিদিকে তাকায় বলে পথিক তুমি হযরত উমরকে চেনো? সোনাল্লাহ খান। রাখাল হযরত উমরের দিকে না তাকায় চারিদিকে তাকাইছে, চারিদিকে তাকায় বলে পথিক তুমি কি হযরত উমরকে চেনো? তুমি যে অকাম করতেছো, যদি উমরের গুপ্ত বাহিনী দূর থেকে দেখ পারবাই তাহলে কি হবে? মালিক বাদ দিয়ে তুমি রাখালকে 2 টাকা ঘুষ দিছো, আর রাখাল মালিকের অনুমতি ছাড়া তোমাকে উটের এক পেয়ালা দুধ দিল, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই বর্তমানে এই কথা আমার মনেই নাই, তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দিব, আর গোপনে তুমি উটের এক পেয়ালা দুধ দিবে, তাহলে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড,
তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর চিল্লা বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে, পথিক, ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব দেখতে পায়। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ দিছে। আল্লাহ বলতেছে, আল্লাহ তুমি আসো কোথায়? তুমি কোথায় আছো? আর তোমার কোরআন দেখলাম কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কোরআন যার ভিতরে থাকে সে আল্লাহকে কোনোদিন দূরে রাখে না, সে যা থাকে যেখানে আল্লাহকে রাখে সেখানে। জোরে কোন কথা ঠিক কি? অহুয়া মাকুম আইনামা কুনতুম। আমি আল্লাহর বান্দা, আমার সঙ্গে আল্লাহ আছে না নাই? তাহলে তোর দরজা জানলা বন্ধ করে সমানে খালি মুড়ি কাটলি আর সিল মারলি। হ্যাঁ, 29 তারিখে, 30 তারিখে তো নির্বাচন হলো, 29 তারিখ ওরা কাম সারলো, খালি টানতিছে মারতিছে, টানতিছে মারতিছে। সকালবেলা সে আসলে বললো, দরজা জানলা বন্ধ করে মারছি, কেউ দেখেনি রে, কেউ দেখেনি, শালা বেঈমানের দল, কেউ দেখেনি। এ কথা কন না, কেউ দেখেনি। শুধু ঈমান যদি থাকতো এ কথা কখনোই বলতে পারতো না, কেউ দেখেনি। খালি ঈমান থাকলে যারাই বলবে কেউ দেখেনি, আমি অন্যায় করছি, কেউ দেখেনি, ওই সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আর ঈমান আছে দরকার, ঈমান কথা কর না কেন, ঈমান আছে। তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, গুনাহ হবে, গুনাহ হবে। আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। সেই দিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জনে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কন্ট্রাক্টর। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে, ও মনুরে, সুবহানাল্লাহ কোন। হয়তো বলবেন হুজুর একটা গান গায়, সুবহানাল্লাহ। এই গান কোনো গান না, এই গানটা হলো পুরাটাই আমার আল্লাহর কোরআন। ব্যাখ্যা করো, কেউ দেখেনি। বুড়া মানুষ ভোট দেবার কাছে দুই ছেলে কয়, দাদা আপনি কষ্ট করে কেন হচ্ছেন? দাদা আপনার ভোট আমরা দিচ্ছি দাদা। দাদা চলে যাচ্ছে, পিছন দিক থেকে ডাক দিয়ে কয়, দাদা দাদিকে যখন পাঠান না। কয় দাদির দাও দিছি, তোর দাদির মরছে 5 বছর আগে। কয় বর্তমানে মরা ভোটও হয়, মরা হয় শালারা, মরা ভোটও হয়। কি কয় আপনার কথা বলে দেওয়া লাগবে, সাইজ হবি না হবি না। ও যে কয় না, একটা গান আছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, যারে পাখি উড়ে গিয়ে বল না আমি কি তোর হাতের খেলনা। সে যে যখন তখন মোরে করে জ্বালাতন, কবরে আসুক তারে আমি। মুরব্বী কয় না, কয়ে কি হবে? এই কথা কোয়ার জন্য আপনি পিটুন খাবেন, খালি এই কথা কোয়ার জন্য। আল্লাহ কয় কে রে, হক কথা বক্তা কয়, আর সভাপতি চেয়ারে বসে কয় সেলে কয়ে কি হবি? পিটুন খেয়ে দান দেবি, ধরে কোন কথা ঠিক না। আল্লাহ মাসাবি আল্লাহ, খেতা পিঠা বোধন না, ময়লা তোলার জন্য খেতা কিভাবে পিঠে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন।
সূরা মুলকের 2টা আয়াতে আপনাদের সামনে কথা বলতেছি। আল্লাযী পড়েন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার মায়েরা যারা পর্দার অন্তরে, ও মা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনাদের আলোচনা আসতেছে কিছুক্ষণের ভিতরেই। এবার হযরত ওমর আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি আজকে তোমার কোরআন দেখলাম, আল্লাহ এতদিন কোরআন পড়েছি, আজকে রাখালকে আমি বাস্তব আল্লাহ তোমার কোরআন দেখেছি। জোরে কান সুবহানাল্লাহ। কারণ রাখাল তো একজন মানুষ না, রাখাল যেন অবিকল আল্লাহ তোমার কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। এটা হলো চলন্ত কোরআন। জোরে কান কি কোরআন? চলন্ত কোরআন দেখেছি। ওমর ফারুক যখন কাঁদতেছে আল্লাহর কাছে শুকরিয়া তান, এমন সময় রাখাল পেছনে গিয়ে বলে, ফতিক তুমি যতই কান্দা কান্দ, আমি উটের দুধ তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে তোমার চাহিদা কি? কারণ আমি যা দেখতেছি দুনিয়াতে তোমার কিছুই নাই। তুমি এত কষ্ট করে রাখালি করতেছো, রোদের মধ্যে পড়ে পড়ে, তোমার ঠিক মতো খাওয়া দাওয়া নাই, তোমার একটা ভালো বাড়িও নাই। তাহলে এই যে আল্লাহর কোরআন তুমি মানতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি কি চাও? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদা যখন জানতে চাইলা, আমার চাহিদা হলো রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার চাহিদার কথা জানতে চাইলাম, কিন্তু তুমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলা, আমি তো মূর্খ মানুষ, আমি তো বুঝতে পারলাম না। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা বললাম, একটা হলো দুনিয়ার চাহিদা, একটা হলো আখিরাতের চাহিদা। ওমর ফারুক বলে, রাখাল তোমার দুনিয়ার চাহিদা কি? রাখাল বলে, দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি শুধু এক নজর দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, ভাই সেই হযরত ওমরকে যদি একটা বার জীবনে দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরে যাওয়ার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তালিয়াল কোরআন, যারা কোরআনের দল করে, জোরে কর না সুবহানাল্লাহ। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা, কিন্তু এখন দেখলাম তুমি চালাক। ওমর ফারুক, আমার মধ্যে চালাকির কি দেখলে? যে তুমি মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই বলতেছ, যে আমি মরে গেলে জান্নাত পাবো এই কথা তুমি বলতেছ, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো সেই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? মরে গেলে জান্নাত এটা সবাই বলতে পারে। টাকা দিল 10 বেশ তো ফসা ফস কয়, কি কয় না? টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস। মনে হয় হুজুরের কাছে বেশ তো এদিন দেওয়া আছে। সারা জীবন নামাজ পড়েনি, একটা কোরআন শরীফ দান করছে, আল্লাহ যে কোরআন দিল তাকে জান্নাত দিও, তার বাপ মাও জান্নাত দিও, তার 14 গোষ্ঠী জান্নাত দিও। ওই যায় আর কয় বছরন্তর মাহফিলে একটা কোরআন দিলে যদি জান্নাত পাওয়া যায়, খামাখা নামাজের কি দরকার? এরকম হুজুর আছে না নাই? দোয়া করতে 14 গোষ্ঠী পর্যন্ত ব্যস্ত দেয়। এটা কি লগত না বাকি? কথা কোন লগত না বাকি? তো বাকি কথা সবাই বলতে পারে, মরে গেলে আমি জান্নাতে যাব, এ কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো সেই কথা বলতে তোমার কোন জায়গা বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? কারণ যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। বাংলাদেশের সবচাইতে মারাত্মক রোগের নাম কি? স্ট্রোক করা। জোরে কোন কি রোগ? আমাদের সরকার করোনার গুরুত্ব দিছে, কিন্তু স্ট্রোকের গুরুত্ব দেয়নি। আরে করোনা তাও 2-4-5 দিন দেখে শুনে কিছু করা যায়, স্ট্রোক করলে আমার বাবা আসর নামাজ পড়বার কাছে মাদ্রাসা, আমার বাবাকে অনেকে দেখছেন যারা দাওয়াত দিবে যায়, সুস্থ মানুষ আসর নামাজ পড়ে মানুষ দেখে অজু করে মাদ্রাসার ঘরে যা বসতে বসতে হঠাৎ বলতেছে আমার কেন মাথা ঘামতে, এই করতে করতে
তাহলে স্ট্রোক করা মরা এটার গুরুত্ব কম না বেশি? এর উপর সরকার কি করলো? একটা কিছু করে না। আর করোনা হয় মরি না, ভালো মানুষ তো একটাও, সব কলা খারাপগুলো মরতেছে, আমেরিকার গুলো মরতেছে। তোর কথা ঠিক কিনা? যে আমেরিকা গোটা পৃথিবীর উপর গাদ্দারি করেছে, ওখানে 2-4-10 লাখ মরুক, আমাদের কোনো আপত্তি আছে? মরিয়া পাউস হয়ে যায়। কারণ যেখানে আমরা পারতেছি না, হরতাল করবা, মিছিল করবা, কোনো কিছু করে পারতেছি না। কারণ করোনা যে যদি বাংলাদেশের বড় বড় নেতাগুলো যদি মারে, আমাকে আপত্তি কি ভাই? মনে করেন আপনি কি এমপিকে একটা লিয়ে গেছে, আর একটা যদি লিয়ে যায়, আমাকে করার কিছু আছে? কথা কর না কেন? এখন আমরা তো দোয়া দেখি যে হচ্ছে না, আল্লাহ গাই বোতরকে দোয়া লাগবে না, আমি করোনা পাঠাচ্ছি, জাগা মতো মারবো। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি যে ওমর, এ রাখালকে কেমনে বললি তো রাখাল স্ট্রোক করবে। এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়াইছে, সব সমস্যার সমাধান। আসলে আমরা কোরআনের সাথে সম্পর্ক না রাখার কারণে আমরা অনেক জায়গায় ঘোরাফেরা, তোমাকে দিয়ে দিবে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো, আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ভালো জায়গায় চলেন, ভালো ঘরের মধ্যে তো স্টার জলসার জি বাংলা চলতেছে, হ্যাঁ চলতেছে না? আমাদের মতন সমস্ত বক্তারা ওয়াজ করতেছে স্টার জলসা জি বাংলা। ভারতের সংস্কৃতি, আমাদের বউগুলো যদি ভারতের সংস্কৃতি গ্রহণ করে, তাহলে ওরা এক সময় ভারত মহব্বতের পাগলি হয়ে যাবে। এর বিরুদ্ধে আমরা বহু ওয়াজ করতেছি, কাম হসা। কিন্তু খালি প্রধানমন্ত্রী যদি বলে বাংলাদেশের চ্যানেলগুলো চলবে, ভারতের কোনো চ্যানেল বাংলাদেশে চালানো যাবে না, আজ থেকে সংসদে বিল পাস করা হলো, পরদিন আর ওয়াজ লাগবে না, চ্যানেল খুঁজেই পাবেন না। এরকম কথা ঠিক কিনা? এজন্য ঘরে ঘরে না বলে আসল জায়গার কথা বলেন, আসল জায়গা। এ ব্যারাকে গল্প করে, বাইরে গল্প করে কে? মুরগির তলের ডিমের বাচ্চা হবে, বাইরের গুলা সব কাঁচিয়া হবে। ধরে কোন কথা ঠিক কিনা? সামিয়ানার তলে যারা থাকবেন তারা হবেন আসল। বাইরে গুদগুদ না করে মাহফিলের মধ্যে এসে বসেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। ওমর ফারুক রাখালের দিকে তাকায় আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ বলে, ওমর ডাইরেক্ট যদি বলার পরিবেশ না থাকে, অ্যাঙ্গেলে মারো। কারণ তুমি যে ওমর এটা ডাইরেক্ট যদি বলো, রাখাল হার্ট ফেল করতে পারে। এজন্য একটু ঘুরিয়া কও, অ্যাঙ্গেলে কও। বর্তমানে যেই পরিবেশ চলতেছে, আমাদের বক্তারা ডাইরেক্ট বলা বড় কঠিন হয়ে গেছে, এ কারণে অ্যাঙ্গেলে ওয়াজ করা লাগতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি যদি তুমি হযরত ওমর দেখবার চাও, যেই বলতে সত্যি যদি ওমর দেখবার চাও, রাখাল চিল্লা বলে, কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর? ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো জোরে। তো বাচ্চা তো কোনোদিন হয়নি, কেবল হচ্ছে। ওরে বাবা, পেটের বেদনাতে গলার দড়ি দেব, বিষ খামো, মরে যাবো। দাদি নানি দৌড়ে আসে, ধৈর্য ধর, ধৈর্য ধর। দাঁতের উপর দাঁত দে, দাঁতের উপর দাঁত দে, সিরিয়াস নে। কিসের মরবুরে, কিসের বিষ খাওয়া লাগবি? দাঁতে ধৈর্য ধর। একের দাঁতের উপর দাঁত দিয়েছে, চোখের পানি দিয়ে বালিশ ভিজে যাচ্ছে, করতেছে। ইতিমধ্যে উঠছে, রক্ত দিয়া গোটা এলাকা। এই পেঁয়া করবা, এই পেঁয়া শুনবার যে গোটা এলাকা রক্ততে বেঁকে গেছে। বাচ্চাকে পরিষ্কার করে মায়ের সামনে দিয়ে দেখছে, মা আস্তে করে হাত দিয়ে তুলে এবার জিহ্বা বের করে সন্তানের কপালে একটা চুমা খায়। মার চোখ দিয়ে পানি পড়তেছে, মা মুচকি মুচকি হাসতেছে। দাদি নানি চিল্লায় বলে, লাথি মার, লাথি মার। যার কারণে তুই গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, সেই তোর কোলের কাছে লাথি মার। ওরে আবার চুমা খাস কেন?
এবার নাতনি বলে, দাদি গো, কষ্টের পরে ধৈর্য ধরার পরে এত বড় শান্তি আগে বুঝিনি, এই কারণেই চিল্লাচিল্লি করেছি। আজকে যারা ধৈর্য ধারণ করে আল্লাহর কোরআনের দল করতেছো, বর্তমান প্রসব বেদনার মতন তোমাদের কষ্ট হবে, একটু ধৈর্য ধরো, বাংলার জমিন অবশ্যই কোরআনের পতাকা দেখা যাবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাখাল বলে, পথিক কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর? ওমর ফারুক বললেন, রাখাল ভাই, ওমরকে যদি দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। ফজরের নামাজ সামনে কাতারে যদি আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। এখান থেকে আহসানু আমালা, সুন্দর আমল কি? যে যখন কোরআনের সমাজ কায়েম হবে তখন প্রত্যেকটা চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদের মসজিদের ইমাম হওয়া লাগবে। আমার কথা বুঝলেন? মেম্বার ওয়ার্ডের মসজিদের ইমাম হবে। অর্ধ পৃথিবীর খলিফা, তাকে যদি দেখবার চাও ওমরকে, তাহলে সামনে কাতারে নামাজ পড়ে মেহরাবের দিকে তাকায় দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলতে যে, ভাইজান আপনি আমাকে চেনেন? ওমর ফারুক বলে, এতক্ষণ পর চিনা চিনির কি হলো? বলে, আপনি জানেন আমাকে জানেন, আমি মাল ডাকি সেটা বোঝা লাগবে না? আমি হলাম রাখাল, আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি। তো মসজিদের বারান্দায় আমি নামাজ পড়ি, মসজিদের সামনে কাতার আমি কেমনে যাব? কারণ মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী থাকে, তাদের মধ্যে আমি রাখালের চান্স আছে? আপনি যে একটা ফতুয়া দিলেন সামনে কাতারে যান, সামনে কাতারে যান, সামনে কাতারে কেমনে যাব? নবীর দামি দামি সাহাবীরা থাকে মসজিদের ভিতরে, আমি রাখাল বারান্দায় নামাজ পড়ি, আমার সামনে যাওয়ার তো কোনো চান্স নাই। ওমর ফারুক বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি রাখাল কম দামি আর ভিতরে দামি দামি, এই ভুল তোমারে কে বুঝাইছে? আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার মাটিতে বসে শুনতেছেন আপনার কম দামি? হয়তো দেখা যাবে হাসরের ময়দানে আমার জিব্বার মধ্যে আল্লাহ জাহান্নামের বসি ঢুকাই দিয়ে, মাথার টুপি পরনে জুব্বা, এই একই ব্যক্তি। ফেরেশতারা জিব্বার মধ্যে বসি ঢুকে দিয়ে মাছ টানে না, মাছ হুইলতে মাছ টানে, টেনে নিয়ে জাহান্নামে। আপনারা যাচ্ছেন জান্নাতে, আপনার দেখে বলবেন, আল্লাহ এই হুজুর ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাতে যাচ্ছি, আর হুজুর কোথায় নিয়ে যান? আল্লাহ বলবে, লিমা তাকুলু মা লা তাফালুন, এই শয়তান খালি ওয়াজ করছে, এর মধ্যে আমল নাই, আজকে তোরা দেখ তোরকে হুজুর জাহান্নামে যায়। তখন আপনারা বলবেন, আল্লাহ তার ওয়াজ শুনে আমরা জান্নাতে হলাম, আমরা তার জন্য দোয়া করি, তার তুমি জান্নাত দাও আল্লাহ। তখন আপনাকে উসিলায় আল্লাহ হয়তো আমাকে জান্নাত দিতে পারে। এখান থেকে প্রমাণ হয়ে গেল কে দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। রাখাল রে, তুমি তোমারে কম দামি মনে করো না, মনে মনে ওমর চিন্তা করে, আমি তোমার মধ্যে যা দেখেছি তুমি কিন্তু রাখাল না, তুমি বাস্তবে আল্লাহর কোরআন। সব কথা কি আর জোরে বলা যায়? মনে মনে চিন্তা করে বলে, ভাই সামনে কাতার ধরার চেষ্টা করো। রাখাল বলতেছে, আজকে এসব নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না, আমি বাড়ির যাবো না। ওমর ফারুক বললেন, কেন? বলে, ফজর নামাজ পড়ে সামনে কাতার ধরবার গেলে বাড়ির যাওয়ার চান্স আছে, এশা থেকে চেষ্টা করবো ফজর সামনে ধর্ম। ওমর ফারুক বললেন, যদি তোমার ঘুম ধরে, যদি ঘুম ধরে। রাখাল বলতে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমা পড়বো, ঘুম যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমিয়ে যাবো, যেই কষে মসজিদের ভিতর। ওমর ফারুকের চেহারা রক্তের মতন না, এই এই তুই কুড়ি ঘুম পারবো? ঘুম গায়ে ঘুম পারবি কই মসজিদের, এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে, দলিল দে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। কি কারণ মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল লাগবে না? কথা কন না, কেন লাগবে না? 12 মাসে মসজিদে ঘুম পাড়বে। আপনি এতে কাপ করেন তখন ঘুম পাড়ার টাইম আছে, জোরে কোন কথা। 12 মাস মসজিদ তোর বাপের ঘর নাকি? ও যে আমার এলাকার কিছু লোক কারেন্ট নাই, ফ্যান নাই, গরমের মধ্যে মুয়াজ্জিনকে ধরছে, চাচা 12টা ফ্যান ধরে অযথা বসে থাকে। আমাকে কারেন্ট নাই, ফ্যান নাই, চাবিটা দেওয়া যায় না?
এসার পরে দিবেন, ফজরের সময় জমা দেবো। মুয়াজ্জিন কয় আমার লাভ কি? 50 টাকা করে দেবো, বেতন কম, দিয়া দিয়েছে চাবি। ওরা এসার নামাজ পড়ে সবাই মুসল্লি চলে গেছে, ওরা 6 জন ঢুকছে, ঢুকে 12 ফ্যান দিছে। মসজিদের ফ্যান তো ঘুরলে অসুবিধা কি, মসজিদের ফ্যান, এই 12 ফ্যান দিয়ে 6 দিন ঘুম পাড়তেছে। কোনোদিনও ফ্যানের বাতাসে শোয়নি, আজকে মুয়াজ্জিন ফজরের সময় এসে কেবল বাতি দিছে বাবা, দিয়ে দেখে সবগুলোর লুঙ্গি, ওই 5 জনের লুঙ্গি হাঁটুর উপর, আর একটা লুঙ্গি গলা, মানে ওটার হাঁটু মুটু না, একবার গলা চলে গেছে। মুয়াজ্জিন বাতি লিবে দিয়ে ওই লুঙ্গি টুঙ্গি সব ঠিক করছে, ঠিক করে বাতি জ্বলাছে, জ্বলাতে হারাম হারাম। ওরা 6 জন লাভ ধরে গেছে, আচ্ছা কি হারাম? বলে মসজিদে ঘুমানো হারাম। মসজিদে ঘুমানো হারাম, তার দলিল কি? নিজের চোখে দেখছি, আর কোনো দলিল লাগে? যেখানে নিজের চোখে দেখছি। চাচা কি দেখলেন? বলে ভিতরে বলা যাবে না, বাহিরে বলা লাগবে। 6 জনকে বাইরে নিয়ে যেতে বলতেছে, আল্লাহর ঘরে ঘুমানোর কিছু নিয়ম আছে, তোরা কিভাবে ঘুমাইছিস তোরা জানিস? বলে চাচা ঘুমের পূর্বে জানতাম আল্লাহর ঘর, কিন্তু ঘুমের মধ্যে কার ঘর আমাকে মনে নেই। এই জন্য আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন হয়ে যাবে আর মসজিদের মধ্যে থাকা যাবে না। জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন মসজিদের ফ্যান দিয়ে গল্প করতেছে। ফেরেশতা কয় আল্লাহ তোমার সব মুসল্লি বান্দা বাড়ির যা দুপুরের ভাত খায়, কিন্তু এরা 3 জন তো গল্প ছাড়ে না, মাথার উপর ফ্যান ঘুরতেছে, এদের রেজাল্ট কি? আল্লাহ বলে অযথা মসজিদে গল্প করা যারা মাথার উপর ফ্যান ঘোরায়, ওই ফ্যানের বিল আলাদাভাবে ওরা যদি না দেয়, ওরা কোনোদিন জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি, ধরে কোন কথা ঠিক? আল্লাহর বান্দারা মসজিদের কিছু নিয়ম কারণ আছে না নাই? অনেক লোক মসজিদ নিজের বাড়ি বানাচ্ছে, বাড়ির চেয়ার মসজিদের মধ্যে লিয়া যায়, চেয়ারে বসে বসে নামাজ শুরু করেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমি মসজিদ কমিটিকে বলবো, কোনো মসজিদে যদি চেয়ার ঢোকে আর মসজিদ কমিটি যদি চেয়ারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, আল্লাহ মসজিদ কমিটিকে বান্দে জাহান্নামের মধ্যে ঢুকাই দিবে। আল্লাহ বলেছেন কুম, আমি অর্ডার করলাম কুম, দাঁড়াও, লিল্লাহি কানিতিন। মসজিদের মধ্যে যারা যাবা, কোনো পঙ্গু অসহায় দুর্বল মানুষ যাবা না, কারণ জামাত সকলের জন্য শর্ত না, কেবলমাত্র সুস্থ মানুষ যারা তারাই জামাতে নামাজ পড়বে। তুমি বসে নামাজ পড়ো, তুমি বাড়িতে নামাজ পড়ো, তুমি চেয়ারে নামাজ পড়ো, তুমি বাড়িতে নামাজ পড়ো, তুমি শুয়ে থাকা নামাজ পড়ো, তুমি বাড়িতে পড়ো। কিন্তু আল্লাহর ঘরে যখন যাবে, তখন পায়ের গোড়ালের সঙ্গে গোড়ালি মিল করে তোমাকে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করতে হবে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আপনার যদি ঠিক কন তাও ঠিক, না করে 1 কোটি বার ঠিক, 1 কোটি বার ঠিক। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোরআনে বলেছে তুই পারবি না, তুই পারবো না, তোকে জোর করে আমি পারামো, সে আল্লাহ আমি না, সে আল্লাহ আমি না। যৌবন বয়স সরকারক দিয়ে বুড়া বয়সে সরকার যদি তোকে পেনশনে পেলে পারে, তুই যৌবন বয়সে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছিস, বুড়া বয়সে ঠিক মতো পারিস না, আমি আল্লাহর কি দয়া নাই? ওই যৌবনের সব দেয় তোকে পেনশনে পালমো রে। বুড়া তোর কাউ তো ধান ধারে, আমি আল্লাহ কোনোদিনও বুড়া কমানা। বুড়া বয়সে কী করছিস তুই, ছোটোকালে কী করছিস আমার ঠেকাও পড়েনি। আমি খালি বলবো তুই জুয়ানকালে কী করছিস সেটা কর। এই বুড়া তোরকে এত ধান থাকে, হ্যাঁ? মসজিদে সিয়াল্লিয়া লাতি কোলতলে ঘরে 10 কেজি বাজার লিয়া আপনার কালীগঞ্জ ঘরে, ও জায়গার বসা লাগে না। মসজিদ ঢুকে কই সিয়ের কুটি রে, সিয়ের কুটি রে। ওঠা বসার সমস্যা বাড়িতে পড়া লাগবে, জামাতে পড়ার দরকার। এখন জামাতে পড়ার দরকার, জামাত সকলের জন্য না, কেবলমাত্র সুস্থ মানুষের জন্য জামাত পড়া। আমার কথা কি বুঝলেন? আমার উল্টা ফতুয়া দিয়ে না, এক কথা চেয়ার মসজিদে চলবি, এক কথা এই চলবি না। যদি আপনি দেখেন আপনার পাশে একটা চেয়ার লেগে বসতেছে, আপনি যদি ওটি কাতার খাড়া করেন, আপনার কাতারের নামাজের একটা সওয়াবও পাবেন না। কারণ কাতার সামনে ফাঁক দিয়ে পিছনে কাতারে দাঁড়ালে জামাত মাকরু হয়ে যায়। আর বলবেন হুজুর সামনে তো চেয়ারলে বসছে, তো চেয়ারলে বসছে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। চেয়ারে যারা বসছে ওর গোড়ালি কুটি, আপনারটা কুটি, তাহলে হলো। একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বললেন মসজিদে ঘুম পাড়া যাবে না, বরং আজানের গুরুত্ব দিও। ও রাখাল, সবচাইতে দামি আজানের নাম হলো ফজরের আজান, যে আজানে বলা হয়েছে আসসালাতু
খায়রুম মিনান নাওম। একটা ঘুমের মানুষকে চেতন করে আপনার মসজিদে নিয়ে যাওয়া, এই আজানের গুরুত্ব কম না বেশি? এই জন্যে আল্লাহ রাসূল বলেছেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বেলালের বংশরাও যদি দুনিয়া থেকে বিদায়, বেলাল যদি দুনিয়া জগৎ থেকে বিদায় নিবে, কিয়ামত পর্যন্ত আমার মসজিদ নববীতে দুইটা আজান বেলালের বংশধরেরা দিবে। একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। কারণ বেলালের আজান শুধু দুনিয়ার মুসল্লির কানে পৌঁছতো না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছা যেত। জোহরের আজান, আসরের আজান, মাগরিবের আজান, বুঝছেন, এই আজানগুলো কিন্তু এশা আর ফজর যেই মাত্র কইছে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে তো আর বারান্দায় পড়বে না, আজকে সামনে কাতারে। তাহলে আজানের গুরুত্ব আছে না নাই? যারা বারান্দায় নামাজ পড়ে এরা আকামতের গুরুত্ব দেয়, আকামত আজানের গুরুত্ব দেয় দিবে, তাই কোনোদিন বারান্দার নামাজ পড়বে না। ওর সামনে কাতার, দ্বিতীয় কাতার না তৃতীয় কাতারে ওর জায়গা হবেই। যেরকম ঠিক ঠিক। আর আমরা যারা আকামতের, আকামত কখন দিবি রে? আকামত তো দিবি 5:45। চলো ভাই, জাতি জাতি থেকে জামাত শুরু হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে, ভিতরে জায়গাটা এখন বারান্দা। এখন মসজিদের মধ্যে ঢুকতে গেলে নিয়ম আছে, যেরকম আছে না নাই? কিভাবে ঢুকবেন? ডান পায়ে ঢুকতে হবে, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, এতদিন বারান্দায় থেকে কি মনে করেছিলাম ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। সুবহানাল্লাহ। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। কারণ আপনি ভিতরে যদি না ঢোকেন, বাহিরে থাকেন, কেমনে বুঝবেন? এসপি সামনে কাতারে দাঁড়াইছে, একটা জেলার পুলিশ সুপারের নাম হলো এসপি, এসপির সামনে কাতারে নামাজ পড়বে, কিন্তু একটা মুসল্লি লাগবে, তাছাড়া তো কাতার পুরা হচ্ছে না। এসপি চিন্তা করে আমার ধারে কে দাঁড়াবে? সবাই মনে করতেছে এসপি সাহেব। তাকায় দেখে দরজার কাছে চকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চায়, চকিদার বলে, না স্যার, আপনি হলেন এসপি, আমি হলাম চকিদার। এসপি বলে, ওটা বাইরের কথা, আমি যখন বাহিরে থাকবো তখন এসপি তুই চকিদার হবি, কিন্তু খালি ভিতরে ঢুকা দেখ, খালি ভিতরে ঢুকা দেখ, তুইও যা আমিও তাই। সুবহানাল্লাহ কবেন না? তারপরে চকিদার যখন আসবার চায় না, এমন সময় এসপি নিজে কাতার ছাড়া চকিদারের হাত ধরে বলতে, ভাই যান, একটা মুসল্লি ছাড়া তো কাতার পুরা হচ্ছে না, আয় আয় তুই আমার কাছে দাঁড়া। চকিদার ভয়ে পেছনে দাঁড়ায় থাকে, এসপি পিঠে হাত দেয়, বলে, এই দেখ কাতার, ওই কাতার বরাবর দাঁড়া, তোর পায়ের সঙ্গে আমার গোড়ালি মিল করা লাগবে। চকিদার বলে, স্যার, গোড়ালি মিল করবার যদি হঠাৎ আপনার পায়ের সঙ্গে ঠোকা লাগে, কারণ আপনার পাও হলো তেলতেলা, আমার পাও হলো ফাটা, এই ফাটা পাও যদি তেলতেলাতে একবার ঘষ্টন খায় বিলিডের মতন ধার হবে। চকিদারের দিকে এসপি তাকায় বলে, ঠোকা লাগলেও কিছুই মনে করব না, কারণ যতক্ষণ আমরা দুইজন দাঁড়াবো আমরা মনে হয় একই মায়ের পেটের দুই ভাই। চকিদার কান্দে, চোখের পানি দিয়ে গাল ভিজায় দেয়। এসপি বলে, কেন কাঁদতেছিস? চকিদার বলে, হুজুর, এতদিন বাহির থেকে মনে করতাম আপনি হলেন এসপি, আমি চকিদার, কিন্তু এখন ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা আপনিও তা। সুবহানাল্লাহ করবেন না? ইসলামের ভিতরে আমরা যখন ঢুকবো, আমরা তখন কাউকে বড় ছোট মনে করব না। কুল্লু মুসলিমন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই হয়ে যাবো। ধরে কর কথা ঠিক কিনা? সমস্ত সাহাবেরা সরে রাখালকে রাস্তা দিছে, একেবারে তো মেহরাব বরাবর, ভাই মেহরাব, যেন উমরকে সরাসরি ভালো মতো দেখা যায়, এই জন্য মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলো। কারণ সর্বসাকল্যে 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত কিন্তু আমাদের পড়তেই হবে। জোরে কোন কয় রাকাত? 12 রাকাত পড়তেই হবে। তার মধ্যে ফজরের আগে হলো 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, আর এশার পরে 2 রাকাত। এই সর্বসাকল্যে কয় রাকাত? আল্লাহ রাসূল বলেছেন, এই 12 রাকাতের মধ্যে ফজরের আগে যে 2 রাকাত সুন্নত পড়া হয়, এই সুন্নত আবার সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নত। এই 2 সুন্নত নামাজের এত দাম, আসমান এবং জমিনের চাইতেও দাম বেশি। ধরে কোন বাইরে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতের গুরুত্ব কম না বেশি? একটু মনোযোগ দেবেন। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে।
এমন সময় এক সাহাবী ঢুকে দেখে জায়গা দখল, এক সাহাবী ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি ঢুকে দেখে জায়গা দখল। কিন্তু জায়গা দখল কি? মসজিদের মধ্যে দখল কেন? দখল হলো এই কারণে, আল্লাহ নবী বলেছেন আমার আবু বক্কর যখন ইমামতি করবে, শোনেন ফতুয়াটা শোনেন, আবু বক্কর যখন ইমামতি করবে, আবু বক্কর বরাবর পেছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর। বলেই নবী চুপ হয়ে গেলেন। সাহাবীরা বললেন হুজুর, হয়তো আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। আলী পর্যন্ত বলি, আমি চুপ হয়ে গেলাম, আল্লাহর কিছু বলার হুকুম দেয় নাই। রাসূল বুঝাই দিলেন এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম কি? এখনই ভুলে গেলেন, জোরে বলেন তার নাম কি? ওসমান। তার একটা ডিগ্রি আছে, সেই ডিগ্রির নাম কি? ওসমান গনি। আর একটা আছে, এক বক্তা ওয়াজ করতেছে আল্লাহ নবী মাটির তৈরি, আল্লাহ নবী মাটির তৈরি, ওসমান জিন্নুরাইন তার জামাই ছিল। ওয়াজ করতেছে নবী মাটির তৈরি, তার জামাই ওসমান জিন্নুরাইন। জিন্নুরাইন মানে কি রে বক্তা? বলে জিন্নুরাইন হলো দুইটা নূরের অধিকারী। এই দুইটা নূর কে রে? কই নবীর দুই মেয়ে। তো নবীর দুই মেয়েকে তুমি জিন্নুরাইন নূর কইলা, আর নবীর সরাসরি মাটি কইলা, তার মানে না না, এই কথাটা খেয়াল। এই যে আপনারা বলে জিন্নুরাইন মানে কি? দুইটা নূরের অধিকারী। তার নবীর দুই মেয়ে কি কথা বুঝুন না আপনার? দুই নূর মানে কি? নবীর দুই মেয়ে। তো তাহলে মেয়ে যদি নূর হয়, বাপ কি? না, আসলে আমরা যে এই কথাগুলো বলি ডাইরেক্ট তো বলা যাবে না। আমি যদি বলি ভাই করোনার কারণে, করোনা যে হারে অবস্থা শুরু করছে, আমার ব্যবসা মাটি হয়ে গেছে ভাই, তাহলে আপনি কি বুঝবেন? এই যদি ব্যবসা মাটি হয়ে গেছে, আপনি কি বুঝবেন ওর ব্যবসা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ভাই রে, এবার যে আমাদের অবস্থা ভাই, আমার জীবন মাটি ভাই, ওর জীবন কি উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? তাহলে আপনারা মাটি দিয়ে কি বুঝালেন? কথা কন না কেন? মাটি দিয়ে কি বুঝালেন? তো নবী মাটি মানে কি? নবী শেষ। যেখানে 5টা আয়াত প্রথম নাজির হয়েছে, প্রথম নবীর উপরে 5টা আয়াত নাজির হয়েছে, হয়নি? ইকরা পড়েন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইনসানা মিন আলাক। দেখেন আলাকের ব্যাখ্যা করেন, তাফসির করেন। একে ডাইরেক্ট মাটি কথা যাবে না। তো ডাইরেক্ট মাটি শুধু আদম আলাইহিস সালাম। হাওয়াকেও ডাইরেক্ট মাটি বলার সুযোগ নাই, কারণ হাওয়াকে আল্লাহ আদমের হাড় দিয়ে সৃষ্টি করছে। ধরে কোন কথা ঠিক? কেউ যদি হাওয়া মাটির তৈরি, হাওয়া মাটির তৈরি বার কর, শুধু একজন ডাইরেক্ট মাটি দিয়ে তৈরি, তিনি হলেন আদম। সুবহানাল্লাহ বলেন না? এছাড়া কেউ বোঝা লাগবে। আমি এখানে কোনো ফতোয়াবাজি করবার চাচ্ছি না। আমি সূরা মুলকের 2টা আয়াত নিয়ে আপনাদের সামনে ওয়াজ করতেছি। আপনাদের কি সমস্যা হচ্ছে? ওসমান গনি দেখে জায়গা দখল। আল্লাহ নবী বলেছেন মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গায় বসে, কেউ যদি কোনো জায়গায় দাঁড়িয়ে যায়, সে যদি স্ব-ইচ্ছায় জায়গা না ছাড়ে, তাকে তুমি জোর করে জায়গা ছাড়াবার পারবে না। আমার কথা বুঝলেন? অনেক সময় দেখবেন একটা ছোট বাচ্চা সামনে কাতারে দাঁড়া আছে, পরে একটা হুজুর আছে, একজন ছোট সরিয়ে দিয়ে সামনে এক হুজুর খাড়া করে দিল। হারাম, কবিরা গুনাহ। তুমি জানো ওই ছোট বাচ্চা হুজুরের চাইতে আল্লাহর কাছে কোটি কোটি গুণ উত্তম হতে পারে। ধরে কোন কথা ঠিক? একটা অটো ভ্যান সামনে, অটো ভ্যান চলা সামনে কাতারে দাঁড়াইছে, আর আমি হুজুর দেয় 3 নম্বর কাতারে। আমাকে একজন টানতিতে, হুজুর সামনে যান, সামনে যান। কেন আমি সামনে গেলে সরবিকে? তখন অটো ভেড়া এই এই ওই যে হুজুর, এই করাই হলো কবিরা গুনাহ। আমার কথা বুঝলেন? এ কাজ আমরা করি কি করি না? ধরে আর একটা কবিরা গুনাহ হলো মসজিদে জায়নামাজ বিছাত হওয়া। জায়নামাজ বিছাত হওয়ার একটা কবিরা গুনাহ, বড় গুনাহ। মসজিদকে তোর বাপে তুই জায়নামাজ দিয়েছিল মানে? যদি কোনো জায়নামাজ বিছেন, সেটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়া লাগবে। যে ওই জায়নামাজ আমার কোনো অধিকার নাই, যাই আসবে তাই নামাজ পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু দাঁড়াবে ওটা হাজি সাহেবের জায়নামাজ, উঠিল এই
হাই সাহেব দখল করছে না। না, আমি যে কথাগুলো বলতেছি বোঝার দরকার আছে। আমি কি বিরুদ্ধে বলতেছি ভাই? মসজিদ কার ঘর? জোরে কোন কার ঘর? আপনি বিছান একবারে দান করে দেওয়া লাগবে, ওর প্রতি আপনার কোনো অধিকার নাই। আর যদি মনে চায় যে মসজিদের খেসের উপর নামাজ পড়লে আমার হাঁটুত লাগে, তলতলা দাস মানে একটা মোটা হয় নামাজ লাগবি, নামাজ শেষ করবো, ঘাড়ত তুলবো, নিয়ে চলে আসবো, আবার যাওয়ার টাইমে ঘাড়ত তুলবো। দরকার কথা ঠিক কিনা? জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। ঠেলা কাক কয় যায় নামাজ ঢট হয়ে শুরু হয়েছে। তোমার যায় নামাজের চাইতে আল্লাহর মসজিদ কোটি গুণ পাক। জোরে কোন কথা ঠিক কি? তারপরেও যদি কারো অভ্যাস থাকে, বুঝলেন না, অসুবিধা নেই, আল্লাহ রাসূল দিয়ে দিবেন, নয় কান্দর তুলবেন। ফতুয়া বুঝলেন? ওসমান গনি রাখালের পাশে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ওসমান গনি রাখালের দিকে যেই তাকাছে, বাবা আমার গাড়ি নিয়ে যাচ্ছি রাস্তায়, এক অটো ভ্যান আলা, বুঝলেন, গাড়ির সাথে বাধা দিল। অটো ভ্যান, ওরকে বাজে ভ্যানের থেকে এতখানি হুক লম্বা থাকে, মা বুঝতে পারেনি, আমার গাড়ি বডির সাথে দিছে বাজে। যেই বাজে দিছে আমার ড্রাইভার যেই তাকাছে, অটো ভ্যান ভ্যান থুয়ে এই শালা আমার দিক তাকালু করে, এই তাকালু করে। তখন আমি ড্রাইভারে করলাম জোরহাত কর, জোরহাত কর, কারণ এর কি গ্রুপ বড়, এই থামাছে, আরো 2টা আসলে কিন্তু তোর গাড়ি ভাঙবি, জোরহাত। ভাই ভাই ওসমান গনি কেবল সঙ্গে সঙ্গে রাখাল হুঙ্কার মেরে বলতেছে, আমার মধ্যে এমন কি আছে যে এইভাবে দেখা লাগবে? এমন কি আছে? আমার দিকে তাকান কেন? ওসমান গনি থরথর করে বলতে, ভাইজান আল্লাহ রাসূল বলেছেন আমার যত সাহাবী আছে সবচাইতে নরম কলিজার সাহাবী হলো আবু বকর আর ওসমান। জোরে বলুন সুবহানাল্লাহ। থরথর করে কাঁপতেছে, ভাই আপনি যে আমার কাছে বসে আছেন, আপনি তো আমার ভাই, এজন্য আপনার চেহারা দেখা কি আমার জায়েজ নাই? কিন্তু রাখাল তো নরম করে বলে নাই, চিল্লে বলছে আমার দিকে বারবার কান তাকাস। কারণ যারা রাখাল হবে তাদের ভাষা কোনো সময় নরম হবে না। আল্লাহ রাসূল বলেছেন রাখালদের ভাষা গরম রাখাও সুন্নাত, কারণ প্রত্যেকটা অভিভাবককে আমার আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইছে। প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। এখন বলেন আমিও কিন্তু রাখাল, আপনিও রাখাল, আপনার অধীনে আছে না নাই? হয়তো আপনি বলবেন হুজুর আমার গরু নাই, ছাগল নাই, আমি কিসের রাখাল? তুমি চোখ বন্ধ করে দেখো, তোমার গরু আছে, ছাগলও আছে। দেখো চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে দেখো, তোমার একটা 22 বছরের আড়ে আছে, ওকে 21 বছরে বিয়ে দেওয়া লাগতো, কিন্তু তুমি 22 বছর পার করতেছে, এখন আইডিয়ার বিয়ে দিচ্ছে না। চোখ বন্ধ করে দেখেন না কেন? আছে, আছে না নাই? চোখ বন্ধ করে দেখেন, 17 বছরের একটা বকনা আছে, আর 1 বছর পরে তার বিয়ে দেওয়া লাগবে। 17 বছরের আইডিয়াটা হলো আপনার ছেলে, বকনাটা হলো আপনার মেয়ে। তার এই দুইটার উপর আপনার রাখালি করার দরকার আছে না? কতক্ষণ আছে না নাই? রাখালি মানে কারো আবাদ যেন না খায়। রাখালি মানে কি? এরিয়ার মধ্যে থাক, অন্য এরিয়ার মধ্যে ঢুকিস না, এটা হলো রাখালি করা। তো এখন আপনি দেখতেছেন না, দেখবেন না আপনার ছেলেটা কি করতেছে? সকালবেলা ফুল প্যান্ট পরে বাড়ালো টাকনুর তলে, আপনি দেখবেন না আপনি বাবা হিসাবে? কেন তোর টাকনুর তলে ফুল প্যান্ট গেল কেন? এই আল্লাহ নবী বলেছেন টাকনু ঢাইকাতে পুরুষ মানুষ পোশাক পরে কবিরা গুনাহ, আল্লাহ হাসরের ময়দানে তার দিকে রহমতের নজরে তাকাবে না, এই সরাসরি জাহান্নামে যাবি। কাপড় তোল, কাপড় তোল। কিসি দিয়ে আপনি কাটা দেবেন, যতটুকু নিচে গেছে ততটুকু কাটা দেবেন। ও হয়তো বলবে আব্বা কাটেন না, আব্বা আমি ঠিক করে নিচ্ছি আব্বা। তো যা আব্বা যা। করছেন কোনোদিন? আপনার মেয়ে ওই যে প্লাজো পরছে, প্লাজো, মেয়েদের আবার টাকনো ঢাকা ফরজ, মেয়েরা কিন্তু পায়ের টাকনো বের করা যাবে না, ওদের টাকনো ঢাকতে হবে, টাকনো ঢাকা ফরজ। আর ওই কি এমন একটা প্লাজো পরছে ভাই, টাকনোর উপর আধা, পেটিকোটের মতন ঢিল। এই প্লাজো পরে আমি হাই হিল করে কিলকিল করতেছে, আর ওই উত্তর পাড়ার ছেলেরা বলতেছে সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওইলে ওইলে ওইলে। তা আপনার মেয়ের জন্যে উত্তর পাড়ার ছেলের দিল দেওয়ানা হয়ে গেল, আপনি হাদিজা, আপনি জান্নাতে যাবে। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুইকা দেখে 9 বছরের মেয়ে ফাতেমা
হাতের মধ্যে ছুরি দিয়ে মুচকে মুচকে হাসতেছে। আল্লাহ নবী তো ঘরের মধ্যে ঢুকলেন না, নবী ঘর থেকে বাইরে বারান্দাতে আসলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, আজকে সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বললেন, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। বেশি কথা বলা লাগছে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটি চুরি খুলে মাটির ফাইলা দেয়। যেই চুরি খুলে মাটির ফাইলা দিছে, নবী বুঝবার পারছে মেয়েটা আমার রাগ করছে। নবী আমার মুচকি হাসি দিয়া ওই দুইটা চুরি করে জামার পকেটের মধ্যে ঢুকাই দিলেন। রাসূল আস্তে করে ফাতেমাকে কাছে নিয়ে কপালে একটা চুমা দিলেন, হাতে একটা চুমা দিয়ে বলেন, মা তোমার নাকে নাকফুল পরায় দিব, তোমার কানে কানের দুল পরায় দিব, তোমার গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, বাবা কবে কবে এই সৌন্দর্য আমার কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, তুমি সাজতে পারবে মা, শুধুমাত্র এক পুরুষের জন্য তুমি সাজতে পারবে। সেই পুরুষ হলো তোমার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা জায়েজ না। নবী যদি তার মেয়ের উপরে এরকম রাখালি করে, আপনার মেয়ের উপর আপনার করার দরকার আছে না নাই? আপনার ছেলের উপর আপনার করার দরকার আছে না নাই? এই যে ছাড়িয়ে দিতেছেন খালি গোটাল মাহফিল, আমি জীবনে বহু জায়গা তো আজ করলাম, ছেলেরা যে এরকম চারিদিকে চিল্লা চিল্লি করে, আজকে প্রথমে এখানে দেখলাম। ছাড়িয়ে দিতেছেন ধর্মের নামে ঘর, চাবি মেরা দিছে ছাড়িয়া জনম ভরা ঘুরিতেছে, দরকার ঠিক কিনা? ওরা কি মাল হবে এই যারা চিল্লা চিল্লি করতেছে? কি মাল হবে? মনে করতেছেন এমনি এমনি ফেরেশতা জিবরাইল সরকার ভালো করে দেবে? ওর কাছে জিবরাইল সরকার ভালো করবে? জিবরাইল এই দায়িত্ব আপনাদের, ধরে কোন কথা আপনার অধীনে যারা আছে এ রাখালের দায়িত্ব। আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা জায়েজ। আপনার জোরে বলবেন, সাজা জায়েজ? যদি সাজে খালি হারাম। কার জন্য হারাম? রাসূল বলেছেন, আর দায়ুসুল আয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ নবী বলেন, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। ওমর ফারুক বলে, ভাইজান আপনার চেহারা দেখতেছে আপনার ভাই, এত রাগ করা জায়েজ নাই। ভাইজান আপনি তো কোনোদিন দেখিনি ভাই, আজকে এই জায়গাতে আপনাকে দেখতেছি, নতুন দেখতেছি, এই জন্যই তাকাছি ভাই। তো রাখাল বলতেছে, আমার কি ঠেকা পড়ছে, আমার কি ঠেকা পড়ছে এই জায়গাতে আসা? আমার যে দেখবার চাচ্ছেন আমার কি ঠেকা আছে? আজকে ঠেকাত পড়ছে, আজকে ঠেকাত পড়েছি, খালি দেখা হলেই চলে যাবো, আর কোনোদিন এ জায়গাতে আসবো না। তাহলে দেখা হলেই চলে যাবো। ওসমান গনি বলতেছে, আজকে দেখা হবি হবি না মানে? আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, আজ পর্যন্ত আমার দেখা হলো না, আর তুমি আজকেই দেখবে? রাখাল বলতেছে, দেখি আমার দিকে তাকান তো, চোখের মনি ঠিক আছে কিনা? ওসমান গনি তাকাইছে, চোখের মনি তো ঠিকই দেখা যায়, দেখবার পার না কেন? মনে হয় অন্য কোনো দোষ আছে। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। লাইলাতুল মেরাজ থেকে নবী যখন চলে আসলেন, এটা তো মেরাজের মাস, মেরাজের মাস না, রজব মাস। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে আপনার কেমনে দেখা হলো? আল্লাহ রাসূল এভাবে হাত তুলে, দেখেন আমার দিকে দেখেন, এই হুজুর ধনুকের মতন দেখতেছি, হুজুর গো বুঝাই দেন। আল্লাহ নবী বললেন, ডান হাত আল্লাহ আর বাম হাত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ দেখতে কেমন হুজুর? হুজুর আমার আল্লাহ দেখতে কেমন? নবী বললেন, সাহাবেরা রে, তোমরা কি মনে করেছ আমি আল্লাহকে দেখবার তোমরা দেখবা না? এমন নবী আমি না, আমি তোমাদেরও দেখার ব্যবস্থা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবেরা বললেন,
হুজুর কেমনে? নবী বলতেছেন, আমি আল্লাহর কাছে গিয়া দেখা করেছি, আর আল্লাহ তোমাদের কাছে এসে দেখা করবে। সাহাবীরা মাজা খাড়া করছে, হুজুর কি কন? আপনি আল্লাহর কাছে গিয়ে দেখাইছেন আর আমাদের কাছে আল্লাহ আসবে? বলে হ্যাঁ, সেই পাওয়ার নিয়েছি রে। সেই পাওয়ারের নাম হলো নামাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আমার মুমিনদের মেরাজ। যেরকম সুবহানাল্লাহ। আর বুখারী শরীফের প্রথম একটা হাদিস আছে, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো বান্দা ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, কোটি প্রধানমন্ত্রী থুতি নেয় আর কোটি আল্লাহ। আপনারা কি মনে করেন যারা মসজিদ যাচ্ছেন নিজের ইচ্ছায় যাচ্ছেন না, আল্লাহ আপনাকে ডাকছে? জোরে কোন কথা ঠিক কিনা? মুয়াজ্জিন যে আজান দেয়, এই আজান মুয়াজ্জিনের না, এই আজান হলো আমার আল্লাহ। আল্লাহ ডাকতেছে, আর সেই ডাক সবাই শুনবে না তো। বজ্জাতেরা বিজাতেরা ওই ডাক শুনবে? তারা শুনবে না। যে কয়টা আল্লাহর খাস কাছলো, ওই কয়টার কানত গেছে, ওই কয়টা গেলে কই না ভাই মুরিয়া যাবো কিন্তু নামাজ ছাড়বো না। কতগুলা বজ্জাত এসব নামাজ না পড়ে ঘুমাই, আর কতগুলা নামাজি যদি বলা হয় তোমার 10,000 টাকা দেবো, তুমি এসা পড়ে না পড়ে ঘুমাও, তো ওই টাকার দরকারে লাগতে পারি তার মুখ। ধরে কোন একদিন আপনি নামাজি লোক এসার নামাজ না পড়ে ঘুমাতে চান, একদিন যান, দেখেন, পরীক্ষা করে দেখেন, আপনার সব হবে, ঘুম হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বেন। তার মানে কি বুঝেছেন? আপনার কারণে আপনি না আল্লাহর কারণে আপনি? যখন আল্লাহর কারণে, নামাজি ব্যক্তি আল্লাহর কারণে। এই জন্য আল্লাহ বলেছেন নামাজ আমার রে, নামাজ আমার। সুবহানাল্লাহ, জোরে গান। একটু মনোযোগ দিবেন। রাখাল ওসমান গনির দিকে তাকায় বলতেছে, ভাইজান এত বছর হলে আপনি আসতেছেন, এখন পর্যন্ত দেখা হয় নাই, তাহলে আমার হাত ধরেন, আমার হাত ধরেন। ওসমান গনিকে হাত ধরে লাভ কি? বলে হ্যাঁ মো দেখমো, আপনাকে এভাবে এইভাবে দেখামো। ওসমান কয় কি? আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, তোমার কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় সবসময় রাখবার চাও, তাহলে একজন সত্যবাদীর সাথী মা'আস সাদিকিন। মা'আস সাদিকিন, একটা সত্যবাদীর সাথে হওয়া লাগবে। এই সত্যবাদীকে বর্তমানে বাংলাদেশের সত্যবাদী কারা? দেওয়ানবাগি, আটরশি। শুনবেন, সত্যবাদী যারা হবে তাদের বিরুদ্ধে শয়তান থাকবে, বাতিল থাকবে। যদি দেখেন সারা জীবন পীরগিরি করে গেল, বাতিল তার বিরুদ্ধে একটা কথা বললো না, বুঝবেন ওই সত্যবাদী না, ওই শয়তানের এজেন্ট। মাথার টুপি দিয়ে দাড়ি থুয়ে ওই শয়তানের এজেন্টগিরি করতেছে। আমাকে একজন বললো, হুজুর চরমনার পীর সাহেব সরকার বিরুদ্ধে এত কথা বলে, সরকার কিছু কয় না হুজুর, আর আপনারা দুই একটা কথা কন, এত কেস খান কেন? তা আমি বললাম, ভাইরে দাদার কোলত লাতি ছোড়ে যদি দাদার দাড়ি ছিঁড়ে, দাদার কোলত লাতি ছোড়ে দাদার দাড়ি ছিঁড়েছে, দাদা হাসবি? এটা কি বেদবি মনে করবি? তবে আমার লাতি তো ছিড়ুক। তা আজকে হয়তো অনেকের গরম বক্তব্যকে তারা লাতির মতন মনে করে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো আর লাতি লই ভাইরে, অ্যাঙ্গেলে কই, তাই কত কেস খাসি, ডাইরেক্ট তো আমি কই না। আমার কথা কি বুঝলেন? হ্যাঁ, একটু মনোযোগ দেবেন। ওসমান গনি রাখালের হাত ধরে আছে, রাখালের হাত ধরে আছে, নিজেও দেখবে এবং তাকেও দেখায় দিবে। কোরআনের আয়াত তাকে সাহস দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে যখন আকামত শুরু হলো, আকামত এতক্ষণ তো সুন্নত হয়ে বসে আছে জামাতের অপেক্ষায়, কিছুক্ষণ পরে যখন আকামত শুরু হয়েছে, ওই আকামত দেওয়ার সময় ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে। আপনারা হয়তো বলবেন, হুজুর হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকলো কোন দিক দিয়ে? আমাদের ইমাম তো মসজিদের দরজা দিয়ে মেহরাবে আসে, কিন্তু যখন কোরআনের রাজত্ব চালু হবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমার আল্লাহ রাজ্য যখন চালু হবে, তখন ইমামকে দরজা দিয়ে ঢোকা লাগবে না, কারণ মেহরাবের সঙ্গে ছোট্ট একটা দরজা থাকবে, দরজার ওই পারে নেতার রেস্ট রুম থাকবে। ইমাম মানে কি? নেতা রে। ইমাম মানে নেতা, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সবাইকে তো ইমামতি করা লাগবে। তো জায়গা বুঝে নেতার সেরকম রেস্টের একটা ব্যবস্থা আছে না নাই? জোরে কেন আছে না নাই?
যেই মাত্র আকাম শুরু হয়েছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। মুয়াজ্জিন যখন বলতেছে কত কামাতে, হুজুর এই যে হুজুর বসেন 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 বাবা বসেন, কলজার টুকরা রে, এরকম দেখলে তো দয়া লাগে। আমি বসে আছি আঙ্গিনার চেয়ার লিয়া, মাদ্রাসার আঙ্গিনার এত বড় একটা বার আছে, সবাই কোরআন শরীফ পড়তেছে, ওই বার আছে। আমি বললাম কে রে, সবাই পড়তেছে তুই বার হলি কেন? আমি বলি কী রে এটা কি? হুজুর আপনি জানেন না, এক হলো পেশাব, দুইটা হলো একসাথে, দুই হলো পায়খানা, পেশাব পায়খানা, আর 3 নম্বর হলো অজু থাকে না। তা আমি কাছে ডেকে বললাম শোন, একটা বক্তা বাংলাদেশে আছে, নাম হলো আমির হামজা, নাম শুনছিস? তা কয় শুন, ওই কয় না আমি শুনিনি খুব একটা। আমি বললাম শোন, বক্তা আমির হামজা কয়েছে অজু ছাড়া কোরআন পড়া যায়, তোর ফিস হয়ে গেছে, দেখি যা এই মাঘ মাসে শীতের দিন অজু লাগবে না, যা যা অজু করিস না। তখন কয় হুজুর ওলে আমির হামজাটা আমি মানি না, অজু কর্ম। আমি বলি কী বলি? বলে আমির হামজা টাইম আমি মানি না, আমার ফিস হয়ে গেছে, আমি ওই করবো। আর আমির হামজা মানিস না, আমাকে মানিস না, আমার তোর মাদ্রাসা কে চলায়? কে আপনি চলান। তোর হুজুর বেতন কে দেয়? কে আপনি দেন। গোস্ত খাবার চাস, মাছ খাবার চাস, বিরিয়ানি খাবার চাস, কে খেলে? কে আপনি তো কিনে খেলে। তা আমি বলতেছি যা ওজু লাগবি না, যা। এমন দাবাল মারছি, ওই আমার ভয়ে ওজু ছাড়াই ভিতরে গেছে। আমি চিন্তা করলাম দেখি ওই এখন কি করে। তো দেখবার গেলে তো চেয়ার বসে থাকলে হবে না। আমি চেয়ার থেকে ওটা জানলার ফাঁক দিয়ে দেখতেছি, ওই দরজার ফাঁকে লুকে আছে, ওই চেয়ার দেখতেছে, যেখানে চেয়ার খালি হলেই কম। ওই যেই দেখছে আমি চেয়ারত নাই, ওই আবার বাড়াছে, এই উনি একবার বসে কয় আমাকে মারেন, কাটেন, বের করে দেন, না খাবার দেন, কিন্তু অজু ছাড়া আমি আল্লাহর কোরআন ধরবো না। আমি সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে নিয়ে বললাম, মাবুদ এই মাসুম বাচ্চারে তুমি কি দিয়েছো? তোমার কোরআনের পরশে এত পবিত্র হয়ে গেল, তোমার কোরআন অজু ছাড়া ধরবে না। এই জন্যে ওরা যখন রাস্তা দিয়ে যায়, ফেরেশতারা ওদের পায়ের তলে নূরের পাখা বিছায় ধরে ফেলছে। আমার 3টা বাপ আজকে সামনে পড়ছে রে, দূরের মাথা একটা মাথা পাগড়িও দিছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এদেরকে দেখলে আমার কলজা ভরা যায়। ছোট ছোট বাচ্চারা কত ভদ্র, কত শান্ত, বাপ মাকে ছেড়ে মাদ্রাসায় থাকে, কোরআন শরীফ সামনে এখানে ঝোঁকে। আমি একদিন বলছিলাম তোর মা কাঁদতেছে, তোমার বাবা কান্দে, তোমার কি মন কান্দে না? বলে হুজুর কোরআনের ঝোঁক যখন কলিজার মধ্যে থাকে তখন দুনিয়ার কারো কথা আমাদের মনে হয় না। আল্লাহ বাংলাদেশের সমস্ত হাফিজে মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে। আমি সরকারকে বলেছি আপনার অণুবীক্ষণ যন্ত্র দিয়ে, দূরবীন যন্ত্র দিয়ে তদন্ত করে দেখেন, এখন পর্যন্ত প্রাইমারি খুলবার পারলেন না করোনার ভয়ে। আর 6 মাস হলে মাদ্রাসা খুলে গেল, একটা বাচ্চাকেও করোনা ধরে না, একটা হুজুরকেও করোনা ধরে না। তখন থেকে বুঝলাম করোনা হলো ভুয়া বাজি। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই মাত্র মুয়াজ্জিন কইছে কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যখন আল্লাহু আকবার কইছে, ওসমান গনি হাত ছাড়া দিছে। এতক্ষণ ধরে ছিল আল্লাহু আকবার কলি বুঝবার পারছে কে রে, হাত ছাড়াতে বলতে যে ভাইজান মুয়াজ্জিন যখন আকামত দেয় তখন তো লোকমা দেওয়া ঠিক না। ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়। কত কামাতিস সালাহ, এখনো মুয়াজ্জিনের আকামতই শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্যই আমি কি জন্য লোকমা দিলাম মিয়া, তুমি জানো না? এই জন্যই তুমি কানা। যেই কইছে এই জন্যই তুমি কানা। দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে গিয়ে রাখালের হাতটা ধরে হ্যাঁচকা টান দেয়, বলে এই পাগল, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, তোকে কোনোদিন সামনে দেখি নাই, আজকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে। তুই যে ব্যক্তিরে কানা কানা কইলি ওই মহামানবকে তুই চিনিস? তুই তারে কানা বললি সেই মহামানবকে চিনিস? এই মহামানব হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল চিল্লা বলে মাবুদ এই জন্যই বারান্দায় নামাজ পড়ি,
ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই নাই, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়ায়, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করেছে। আল্লাহ, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইও, মেহরাবের মধ্যে যাকে দেখবা তিনি হলেন হযরত ওমর। শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্যে আজকে সামনে কাতারে দাঁড়াইছি, কিন্তু মেহরাবের মধ্যে পথিককে যদি দেখবার পাই তাহলে এখন বলো লোকমা ছাড়া তো উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে এক নজর দেখতে চায়। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবীরা যখন পাগলের মতন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে সবাই কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল দৌড়ে গিয়ে কাটা মুরগির মতন ওই মেহরাবের মধ্যে ছটফট করতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনারে মুনাফিক কইছি, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেননি। ওমর ফারুক এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, কি হলো যে আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, আপনাকে মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, আপনি তাকে বুকে নিয়ে কপালে চুমা দেন? ওমর ফারুক রাখালের দিকে তাকায় বলে, রাখাল রে, তোর এত কথা হজম করার পিছনে কারণ জানিস? তুই যে আমার এত কথা বলেছিস, সমস্ত কথা হজম করার পিছনে কারণ হলো রাখাল, আমি তোমাকে দেখি নাই, তোমার ভিতরে বাস্তব আল্লাহর কোরআন আমি দেখতে পাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যদি সুন্দর আমল তোমরা করতে চাও, আল্লাহর কোরআনকে গ্রহণ করে নাও, কোরআন অনুযায়ী আমল করো, ওই আমলটাই হলো সবচাইতে সুন্দর আমল। ধরে বলেন কথা ঠিক কিনা? আর সেই আমলের পরীক্ষা হবে। আল্লাহ আমাদেরকে সেই আমল সুন্দরভাবে করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওটা বসা করেন না, এতগুলো মানুষের একটা মোনাজাত সকলে মিলে করি আমরা, কি বেজার হচ্ছে?